চিল্লায় বলেন আমাদের রব কে? আমরা বিশ্বাস করি আসমানের মালিক, আমরা বিশ্বাস করি জমিনের মালিক, আমরা বিশ্বাস করি পুরো পৃথিবীর মালিক, আমরা বিশ্বাস করি আসমানের মালিক আল্লাহ, আমরা বিশ্বাস করি জমিনের মালিক আল্লাহ, আমরা বিশ্বাস করি চন্দ্রের মালিক আল্লাহ, আমরা বিশ্বাস করি সূর্যের মালিক আল্লাহ। এজন্য আমাদের আকীদা সার্বভৌমত্ব কারো বাপের হতে পারে না, কারো নেতার হতে পারে না। আমরা বিশ্বাস করি সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ। সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ। এবার বলেন সার্বভৌমত্বের মালিক যদি আল্লাহ হন, এই জমিনে আইন চলবে কার? না রাস্তা কোন আনাস্তে কোন জয় বাংলা কোন তুমি আর 5 মাইল দূর থেকে শোনা যায়। এই বাংলাদেশের জয় বাংলা বলে যারা খুন করেছে, এই বাংলাদেশের জয় বাংলা বলে যারা আলেমদেরকে খুন করেছে, গুম করেছে, টাকা লুটতরাজ করেছে, এদেশের মানুষকে অত্যাচার করেছে, এই দেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর ষড়যন্ত্র করেছে, ওই জয় বাংলা বললে বাংলাদেশের মানুষ পিঠের চামড়া তুলে ফেলবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের বিশ্বাস আইন চলবে একমাত্র কার? আমরা কারো বাপের আইন মানি না, আমরা কারো বাপের আইন মানি, আমরা কারো নেতার আইন মানি। আরে আপনি আইন করবেন, কোরআন মানে না, কোরআনের বিপরীত আইন করবেন, হাদিসের বিপরীত আইন করবেন, সরওয়ারে দু আলমের আদর্শের আইন বিপরীত আইন করবেন, সাহাবায়ে কেরামের বিপরীত আইন করবেন। 92% মুসলমানের দেশে কোরআনের বিপরীত আর কোন আইন বাস্তবায়ন করতে দেব। বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি আল্লাহ তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে, আর আরেকটা জিনিস দিয়ে পাঠিয়েছেন ওয়াদিনিল হক, একটা সত্য ধর্ম দিয়ে। কেন পাঠাইছেন? খিচুড়ি খাওয়ার জন্য না। মাজারে আপনি 16-17টা এক বিরিয়ানি রান্না করবেন আর মজা করে খাবেন, এটা যদি নাম ইসলাম হইতো আল্লাহর নবী উহুদে দান শহীদ করা লাগতো না, আল্লাহর নবী তায়েফে রক্ত জড়ানো লাগতো না। কেন পাঠিয়েছেন? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। ইহুদিবাদের উপর বিজয় থাকবে ইসলাম, খ্রিস্টবাদের উপর বিজয় থাকবে ইসলাম, হিন্দুত্ববাদের উপর বিজয় থাকবে ইসলাম, সেকুলারিজমের উপর বিজয় থাকবে ইসলাম, গণতন্ত্রের উপর বিজয় থাকবে ইসলাম, সমাজতন্ত্রের উপর বিজয় থাকবে ইসলাম। আল্লাহ ইসলাম পাঠিয়েছেন বিজয়ী থাকার জন্য, পরাজিত থাকার জন্য না। এবার বলেন আল্লাহ ইসলামকে পাঠিয়েছেন বিজয়ী করার জন্য। এই বাংলাদেশে 52 বছরে আপনি ইসলামকে বিজয় করতে পেরেছেন? নাটা বড় আসতে বললেন। বাংলাদেশে 52 বছরে আপনি ইসলামকে বিজয় করতে পেরেছেন? আমাদের সংসদে ইসলাম আছে? আর আসতে বলেন। আমাদের বিচার ব্যবস্থায় ইসলাম আছে? আমাদের অর্থনীতিতে ইসলাম আছে? আমাদের সংবিধানে ইসলাম আছে? আমাদের যে আদালত যেগুলো আছে, আদালতে ইসলাম আছে? বিদেশের সাথে যে লেনদেন করে ইসলাম আছে? ব্যাংকিং সিস্টেমে ইসলাম আছে? এবার বলেন একটা দেশের সংবিধান কেমনে হবে? ইসলামে আছে না নাই? কোরআনে আছে না নাই? একটা দেশের সংসদ কেমনে চলবে? ইসলামে আছে না নাই? একটা দেশের বিচার ব্যবস্থা কেমনে চলবে? ইসলামে আছে না নাই? একটা দেশের আদালত কেমনে চলবে? ইসলামে আছে না নাই? এবার দেখেন গণতন্ত্রের বাংলাদেশ 20-53 বছর দেখেছেন আপনি, সোনার বাংলাদেশ দেখেছেন, ডিজিটাল বাংলাদেশ দেখেছেন, রূপার বাংলাদেশ দেখেছেন, স্মার্ট বাংলাদেশ দেখেছেন, বদলে যাওয়া বাংলাদেশ দেখেছেন। খুন বন্ধ হয় নাই, গুম বন্ধ হয় নাই, চুরি বন্ধ হয় নাই, ডাকাতি বন্ধ হয় নাই, অপহরণ বন্ধ হয় নাই, টাকা পাচার বন্ধ হয় নাই, উন্নয়নের নামে রোডের বদলে বাস দেওয়া বন্ধ হয় নাই, অত্যাচার বন্ধ হয় নাই, টাকা চুরি বন্ধ হয় নাই। আমরা পরিষ্কার ভাষায় বলি, কোন তন্ত্র মন্ত্র দিয়ে বন্ধ করতে পারবেন না, একমাত্র বন্ধ করতে পারবেন কোরআন এবং ইসলাম দিয়ে। ইসলাম এবং কোরআন ছাড়া কোন আদর্শ দিয়ে চুরি বন্ধ করতে পারবেন? খুন বন্ধ করতে পারবেন? ডাকাতি বন্ধ করতে পারবেন? এবার আপনার দেশের সংসদেও কোরআন থাকুক, এটা কারা কারা চান? দেখে হাত তুলেন তো। আমাদের দেশের বিচার ব্যবস্থায় কোরআন থাকুক, এটা আমরা চাই কি চাই না? আমাদের দেশের সংবিধানে কোরআন থাকুক, আমরা চাই কি চাই না? সুতরাং 52 বছরের নেতার পরিবর্তন দেখেছি, চেয়ারের পরিবর্তন দেখেছি, ক্ষমতার পরিবর্তন দেখেছি, কিন্তু এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমরা আর কোন মানুষের তন্ত্র মন্ত্রের বাংলাদেশ দেখতে চাই না। এবার আমরা কোরআন এবং ইসলামের বাংলাদেশ দেখতে চাই।
আল কোরআনের আলো তো ঘরে ঘরে জ্বালছেন 52 বছর, এখন বলবেন আল কোরআনের আলো সংসদে জ্বালো। এদেশের সংসদে আল কোরআনের আলো জ্বালাতে চান কি চান না? আজকে আমাদের দেশে আমরা কোরআনের আলো সংসদে জ্বালাইতে না পারার কারণে মমতাজ গিয়া সংসদে গান গায়, আবার কইছে আমি সিয়াসিত্তা বুখারী মুসলিম তিরমিজি মিশকাত পড়েছি। মিশকাত শরীফ নাকি সিয়াসিত্তা হয়ে গেছে, আমার জীবনের প্রথম শুনলাম, বুঝছেন? সে বলেছে সে কোরআন শরীফ পড়েছে, সিয়াসিত্তা বুখারী মুসলিম তিরমিজি মিশকাত পড়েছে। আপনি যদি কোরআন সংসদে বাস্তবায়ন না করতে পারেন, দরবেশরা তৈরি হবে। দরবেশ, এক দরবেশ যিনি আমাদেরকে সহিহ হাদিস শিখাতেন, এক দরবেশ এমন তৈরি হয়েছে, এক দরবেশ শেয়ার বাজার খেয়ে ফেলছে, এক দরবেশ ইসলামী ব্যাংক খেয়ে ফেলছে। আপনি মানুষের বানানো আইন দিয়ে, মানুষের বানানো বিধান দিয়ে কখনো বাংলাদেশের চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ কিছুই আপনি বন্ধ করতে পারবেন না। এবার আমরা প্রান্ত বিপ্লবের শুনেন 2024 জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছে, এটা বিপ্লবের সূচনা হয়েছে। সামনে চূড়ান্ত ইসলামের বিপ্লব হবে ইনশাআল্লাহ। যুবকরা ইসলামের বিপ্লবের জন্য প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? এই বাংলাদেশে আমরা ইসলামকে সংসদ পর্যন্ত নিয়ে যেতে চাই, প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? পৃথিবীর প্রান্তে প্রান্তে কিন্তু খেলা শুরু হয়ে গিয়েছে, পৃথিবীর প্রান্তে প্রান্তে খেলা শুরু। আফগানিস্তানে খেলা শেষ 3 বছর আগে। 3 বছর আগে আমরা আফগানিস্তানে বিজয় লাভ করেছি। গত 4 দিন আগে দিমাশকেও আমরা বিজয় লাভ করেছি। আফগানিস্তানে তালেবানরা পরাজিত করেছে আমেরিকাকে। বাংলাদেশের বিপ্লবী যুবকেরা 2024-এ 18 দিনের যুদ্ধে শুধু আওয়ামী লীগকে পরাজিত করে নাই, এই দেশে ভারতের আধিপত্যবাদকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। এখন তারা হুমকি দেয় আমাদের দেশ দখল করে দেয়। জামালপুর থেকে বর্ডার কাছে আছে না নাই? আমরা খাই গরুর দুধ। আমরা গরুর কি খাই? আপনারা খান না মনে হয়? আমরা খাই গরুর মগজ, আমরা খাই গরুর গুস্ত, আমরা গরুর হাড্ডি ভেঙ্গে চুরমার করে খেয়ে ফেলি। বেটা তুই গরুর মুত আর গোবর খেয়ে যারা গরুর দুধ খায় তাদের দেশ দখলের স্বপ্ন দেখবেন। এই বাংলাদেশের দিকে হাত বাড়ালে সেই হাত দেশের মুসলমান ভেঙ্গে টুকরা টুকরা করে দিবে ইনশাআল্লাহ। আপনারা বাংলাদেশ দখল করার ষড়যন্ত্র দেখবেন, আমরা দিল্লির লাল কেল্লা পর্যন্ত আবার কালেমার পতাকা উড়াবো ইনশাআল্লাহ। এই দেশে আর ভারতের দালালদের কোনো জায়গা হবে না ইনশাআল্লাহ। দেখেন এরা আমাদেরকে বলতো আমরা পাকিস্তানি রাজাকার। বাংলাদেশে যা টুপি পরে, জুব্বা পরে, দাড়ি রাখে, এদেরকে তারা গত 15 বছর টিটকারি মারতো পাকিস্তানি রাজাকার। আমার বাপ দাদা 14 গোষ্ঠী, আপনার বাপ দাদা 14 গোষ্ঠী, কেউ কখনো পাকিস্তানে পলাইছে? পাকিস্তানে ভাগছে? দেখেন আমরা কখনো পাকিস্তান যাইও নি, পাকিস্তানও যাইও নি, তারপরে আমাদেরকে বলে পাকিস্তানি রাজাকার। 2024-এ এসে প্রমাণিত হয়ে গিয়েছে যারা ভারতীয় রাজাকার এই দেশ ছেড়ে তারা ভারতে পালিয়ে গিয়েছে। সুতরাং ভারতীয় রাজাকারদের সাথে বাংলাদেশের মুসলমান আর কখনো আপোষ করবে না ইনশাআল্লাহ। সুতরাং বাংলাদেশের মুসলমান দামেস্কে যেমন ইসলাম বিজয় হয়েছে, আফগানিস্তানে যেমন ইসলাম বিজয় হয়েছে, পৃথিবীর প্রান্তে প্রান্তে ইসলামের বিজয় শুরু হয়ে গিয়েছে। বাংলাদেশে ইসলামের চূড়ান্ত বিজয়ের জন্য প্রস্তুত যুবকরা আছে না নাই? আল্লাহ তাআলা চূড়ান্ত বিজয়ের জন্য আমাদের সবাইকে কবুল করো। আল্লাহ ইসলামের চূড়ান্ত বিজয় দেখার তৌফিক আমাদের সবাইকে দান করো। আল্লাহ সব তন্ত্র মন্ত্রকে পায়ের তলায় পিষ্ট করে ইসলামের পিছনে শ্রম দেওয়ার, মেহনত দেওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।